মডেল মাদ্রাসা ময়মনসিংহ তিনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آلك وأصحابك سيدي يا روحة العاشقين. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على ما شاء الله محمد وعلى مولانا और मोहब्बत बरन अल्लाहुम्मा सल्ले अला محمد وعلى مولانا আমরার বাড়ি বাংলাদেশে নবী গো আপনি কান্দেন মদিনা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মারহাবা মাশাআল্লাহ محمد وعلى مولانا প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে কাঁদিতেছি মদিনা মদিনা করে আল্লাহু আকবার বলেন। ও আমার মাদারগঞ্জের বাবারা, ও জামালপুরের বাবারা, রাত্র মাত্র 10:30 বাজে, তুমি আমি জামালপুরে আছি, মদিনা হলো 5000 কিলোমিটার দূরে। কয় হাজার? 5000 কিলোমিটার দূরে হলো মদিনা। মদিনা তোমার থেকে আমার থেকে দূরে হইতে পারে, মদিনাওয়ালার থেকে তুমি আমি কিন্তু দূরে না, কাছাকাছি আছি। আল্লাহু আকবার বলেন। কেমন কাছাকাছি? আল্লাহ বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নিকটে আমার নবী আছেন। সুবহানাল্লাহ, ওই তো না, জোরে কোন সুবহানাল্লাহ। তাই প্রেম বাড়ায়া দিবা, মোহাব্বত বাড়ায়া দিবা। কোরআন টাকা জোরে বলেন, কোরআন টাকা। এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিল, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। রোজার দাওয়াত দিল, আল্লাহ রোজা করে না।
হজের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু হজ করে না। যাকাতের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু যাকাত দেয় না। হাবিবের দুরুদের দাওয়াত যখন আল্লাহ দিব, আল্লাহ কয় আমি নিজে বন্ধুর শানে দুরূদ পড়তেছি। আল্লাহু আকবার, জোরে পড়েন। জিগাইলাম নবী, তুমি পড়ো, ফেরেশতারা তোমার বন্ধুর শানে দুরূদ পড়ে, তুমি আর ফেরেশতারা পড়বা? তুমি তো অনেক মানুষ বানাইছো, জিন বানাইছো, তাদের কেউ কি তুমি হুকুম করবা? কয় মানুষ বানাইছি, জিন বানাইছি, সবাই রে হুকুম করব না, ওই মানুষগুলারে হুকুম করব যাদেরকে আমি আল্লাহ ঈমান নামক নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। ঈমানদার যারা হয়ে যায়, নবীর পাগল যারা হয়ে যায়, তারাই আমার নবীর সামনে মিলাদ পড়বে, নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিবে। আব্বা জান, বাবা জান, মোহাব্বত ভালোবাসা বাড়ায়া ওই মায়ার নবীরে দেখার জন্য একটু দিল খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। বলেন নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। হায়রে মা বাবারে কবরে রাইখা, মা বাবারে কাহা মাওলার জিকির ছাইর না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আহা মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দয়া করে এই বেহেশতের বাগানে মহান এক আল্লাহর ওলির নাম, কার নাম? আল্লাহ। শাহ সুফি হযরত খাজা ইউনুস আলী আনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে নামকরণ করা হয়েছে ঈদগাহ ময়দান। এই মাহফিলে আমরা আসতে পেরেছি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন বিভিন্ন ওলামায়ে কেরাম, প্রধান আলোচক আমার পরে আসতেছেন আমার ভাই মাওলানা আলমগীর হোসেন সুরে জালালী সাহেব। আপনারা বসে থাকেন। আসলে আমরা জামালপুরে একটু মাহফিলে কম আসি, আর জামালপুরের মানুষ একটু মাহফিল থেকে একটু দূরে থাকে। মূলত মিলাদ মাহফিলে আপনারা বসেন, এটা আমি জানি। পরিবেশ হয় না বিধায় আমাদের আসার সুযোগটা হয় না। যাই হোক, রাত্র 10:30 বেজে গেছে। কয়টা বাজে?
10:30। আমাদের এদিকে নিয়ম হলো ঈশার নামাজের পরেই মাহফিল শুরু হয়ে যায়, ধারাবাহিকভাবে আলোচনা চলে। এভাবে দেখা যায় প্রধান আলোচক 10টার ভিতরে উঠে পড়ে। তো আপনাদের এদিকে প্রথম তো এই জন্য একটু এদিক সেদিক হয়ে গেছে। তারপরেও আপনারা বড় ভালোবাসা নিয়ে বসে আছেন। আপনাদের চেহারাগুলোর দিকে তাকায় মনে হচ্ছে আল্লাহ এবং রাসূল রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা বিভিন্ন দরবারের খেদমত করেন না? ওলি আল্লাহর দামান ধরেছেন আল্লাহকে এবং রাসূলকে পাওয়ার জন্য। কথা কি ভুল বললাম নাকি সঠিক বললাম? তা আমি যেহেতু আল্লাহ পাক সুযোগ করে দিলেন, আমার পূর্বে আমার ভাই মাওলানা মুমিনুর রহমান আল মুজাদ্দিদি ভাই খুব চমৎকার আলোচনা করেছেন। আর এখানে যিনি বসা ছিল, আমার নাম যিনি বলেছেন, উনি হচ্ছেন আমার শ্বশুর বাবা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আত্মা দিয়ে মহব্বত করি, আমার আত্মার মানুষ আশিক রাসূল হযরতুল আল্লাহ গোলাম মাওলা আল মুজাদ্দিদি সাহেব, আল্লাহ যেন বাবার নেক হায়াত বাড়ায় দেয়, আমিন বলেন। এই মাদারগঞ্জে আমি জোনাইলে আসছি, জুরখালিতে আসছি, আবার বোধহয় এই নলসিয়া খাসি মারাতে গত বছর আসছিলাম। সমাজ আর আগের মতো নাই। সমাজ এখন অন্যরকম হয়ে গেছে, কারণ যুগের পরিবর্তনে অনেক কিছু এদিক সেদিক হয়ে গেছে। মানুষ বড় চিন্তায় পড়ে গেছে। হুজুর, এই হুজুরে কই এমএ, আরেক হুজুরে কই হেমমে, আমরা যাই কুম্মে। ঠিক না? এই হলো ঝামেলা। তা আমি যদি কোরআন থেকে কথা বলি, আপনাদের কি বুঝতে অসুবিধা হবে? মানতে কি অসুবিধা হবে? যদি কোরআনে যদি থাকে, তাহলে কোন ব্যাটার ক্ষমতা নাই ফেলানো। আছে নাই। কোরআনটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদে বলেন ইয়া ওলি আল্লাহ। কোরআনটা আল্লাহ। একটা সূরা সব নামাজে পড়তে হয়। সূরার নাম কি? সূরা ফাতিহা। সবাই তো পারেন। আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কথাকার আল্লাহ। সব নামাজে আমরা পড়ি। অর্থ কি? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কোন পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের মানুষগুলারে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ। এখন যদি আমি আজকে বলে যাই আল্লাহ নিয়ামত শম্ভুগঞ্জের দরবারে আছে, যাকের দ্বারা মানবো, বেজাকেরে মানবে। আমি যদি আজকে বলে যাই আল্লাহ নিয়ামত কেনের পরে আছে, যাকের দ্বারা মানবে, বেজাকের মানবে। আমি যদি বলি আল্লাহর নিয়ামত মুর্শিদপুরে আছে, যাকেরে মানবে, বেজাকেরে মানবে না। আর আল্লাহ যদি কয় আমার নিয়ামত কোন জায়গায় আছে, মানতে কার অসুবিধা আছে? জুড়ে বলেন আছে? নাই। আমরা যে পড়তেছি আল্লাহ আমাদেরকে তুমি ওই পথে চালাও যেই পথের মানুষগুলারে তুমি নিয়ামত দান করেছো। আল্লাহর কোরআন থেকে আল্লাহ ওই অধ্যায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান, বাবাজান, ও আমার মাদারগঞ্জের বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা, ওই নাম্বার 8 নাম্বার পৃষ্ঠা, আল্লাহর নিয়ামত কোন জায়গার মধ্যে আছে আল্লাহ বলতেছেন, ওমাইয়িতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ বলতেছেন ওমাইয়িতিল্লাহা ওয়ার রাসূল, আমি আল্লাহর আনুগত্য যারা করবে, আমার
নবীকে যারা মানার মতো মানবে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, আমি আল্লাহর নিয়ামত মিনান নাবিয়িন, নবীগণের কাছে, ওয়াসসিদ্দিকিন, আমি আল্লাহর নিয়ামত সাহাবাগণের কাছে, ওয়াসশুহাদা, আমি আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে, ওয়াসসালিহিন, আমি আল্লাহর নিয়ামত আমার ওলি আল্লাহগণের কাছে। নিয়ামত কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? চার জায়গায়। এক নম্বরে নবীগণের কাছে আল্লাহর নিয়ামত, দুই নম্বরে সিদ্দিক সাহাবীগণ আহলে বায়তের কাছে আল্লাহর নিয়ামত, তিন নম্বরে শহীদগণের কাছে আল্লাহর নিয়ামত, চার নম্বরে আল্লাহর ওলিগণের কাছে আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার, জোরে বলেন। আনতে কোনো সুবিধা আছে? ওস্তাদ আল্লাহ। তাইলে বোঝা গেল নিয়ামত পাইতে হলে বলি আল্লাহর নাম ধরা লাগবে। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, ওলি আল্লাহকে মানার মতো মানা লাগবে। আর আপনারা কিন্তু বলছেন আমরা রাসূল পাওয়ার জন্য পীর আউলিয়ার দামান ধরেছি। আব্বা জান, বাবা জান, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ভালোবাসা আল্লাহর ওলিগণের দরবারে গেলে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তারা বলে রাসূলকে ভালোবাসো, নবীর ভালোবাসা ছাড়া ঈমান হবে। তা কাদের কথা? আল্লাহ ওলিদের কথা। এখন যদি বলি শম্ভুগঞ্জের পিসারের কথা কইছে, জাকের দ্বারা মানবো, বেজাকেরে মানবো। এখন যদি বলি এনায়েতপুরের পীরে কইছে, জাকেরে মানবো, বেজাকেরে মানবো না। আল্লাহ যদি কয়ে দেয় মানতে কোনো সুবিধা আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, মারহাবা বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার করে জানাই দিল ইমানদার কারা, মুমিন কারা। কোন আমার বাবা মাওলানা গোলাম মাওলা আল মুজাদ্দিদি হুজুরের করা লাগবে না, শম্ভুগঞ্জের পীর সাহেব হুজুরের ওয়াজ করা লাগবে না, এনায়েতপুরের হুজুর কেবলার ওয়াজ করা লাগবে না। কত চমৎকার করে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মানুষগুলা আমি আল্লাহরে মানে, আমার নবীরে মানে, তারা হইল ঈমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা, বলো যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহু আকবার, জোরে পড়েন। হাতে রাসূল, গজল, মিলাদ এগুলা একটু প্রেম দিয়া গায়েন। কেন জানেন? আমার নবী কয় ওয়ালা হাতারানা কিবলাতি হাওনা ফাল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম মিন্নি লা আরাকুম মিন ওয়ারা'i যহরি। আমার নবী কয় আমি হলাম এমন নবী, আমি আমার উম্মতের মনের খবর জানি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় আমি নবীর সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, নিচে যেমন দেখি, উপরে তেমন দেখি। সুবহানাল্লাহ বলেন। আর মহব্বত দিয়া গাবেন, কারণ নবী আপনার আমার মনের খবর জানে। আল্লাহু আকবার, জোরে বলেন। যারা প্রেমেতে আশিক হইল, যারা প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বাবা যাহারা গমনের করে কাবা ঝুঁকে সিজদা করে, যাহারা গমনের করে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার জানের জানগ শাহে মদিনা। বলো তিনি আমার জানের জানগ শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা।
জান্নাত আমরা চাই কিনা? সবাই চায়, সবাই চায়। এনায়েত করি তো বললো, শম্ভুগঞ্জি হুজুর বললো রসুলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। জাকের দ্বারা মানব, বেজাকের মানব না। আজকে আল্লাহ যদি মানতে কোনো সুবিধা আছে? আছে আছে আসেনি? নাই। জিজ্ঞাসা আমার গোলাম মাওলানা নবী দিয়া জান্নাতের দাওয়াত দেয়, শম্ভুগঞ্জের হুজুরকে বলা রসুল দিয়া জান্নাতের দাওয়াত দেয়, এনায়েতপুরের হুজুরকে বলা নবী দিয়া জান্নাতের দাওয়াত দেয়। তুমি আল্লাহ কি দিয়া জান্নাতের দাওয়াত দিবা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার? কোরআনের ওয়াজ কিন্তু আল্লাহর ওয়াজ। সাদা মন নিয়ে কথাগুলো শুনেন। টেলিভিশনে দেখবেন টক শো হয়, কিছু মানুষ বসায়, এরা আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুই করে না, সাদা মনের মানুষ বসায় দেয়, কথা যা কই লিগেল কই, ঠিক নেই? আমি আজকে কোন পীর সাহেবের কথা বললাম নাকি আল্লাহর কথা বললাম, একটু বিবেক দিয়ে শুনেন, কাজে লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। বললাম মাওলানা, আমার বাবা মাওলানা গোলাম মাওলানা আল মুজাদ্দিদি হুজুর তো নবী দিয়া জান্নাতের দাওয়াত দেয়, শম্ভুগঞ্জের হুজুর রসুল দিয়া জান্নাতের দাওয়াত দেয়, এনায়েতপুরের হুজুর নবী দিয়া জান্নাতের দাওয়াত দেয়। তুমি আল্লাহ যে জান্নাতের দাওয়াতটা দিবা, কেমনে দিবা? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার গঞ্জের মানুষ, ও জামালপুরের মানুষ, আল্লাহ বলতেছে তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। আল্লাহ বলতেছে ওমাইয়িতিল্লাহ, আমি আল্লাহকে যারা মানবো, ওয়া রাসূলাহু, আমার নবীকে যারা মানার মতো মানবো, ইদখিলহু জান্নাতিন তাজরি। আল্লাহ তো বলতে পারতো আমারে মানার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইব। আল্লাহ কয় না রে না, না রে না, না রে না, আমি আল্লাহরে মানা লাগবো। আমারে মানার পরে আমার নবীরে মানার মতো মানা লাগবো। আমি আল্লাহরে যারা মানবে, আমার মায়ার নবীরে যারা মানবে, মানার কারণে ইদখিলহু জান্নাতিন তাজরি, তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দিব, মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ওলিগঞ্জের রসুলকে দিয়া জান্নাতের দাওয়াত দেয়। আল্লাহর জান্নাতের দাওয়াতের মধ্যে আল্লাহকে আমাকেও লাগবে, রসুলকেও লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আর এনায়েতপুরের হুজুরের কথা এক আছে কিনা? এক আছে, এক আছে। তাহলে অসুবিধা কই? তাইলে তো বোঝা গেল এনায়েতপুরের হুজুর আল্লাহকে রসুলকে মানে, তোমরা মানতে পারো কথাটা কার? কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়া কি নহর, নহর। আল্লাহু আকবার, জুড়ে পড়েন। জায়গার নাম মাওলারে, গ্রামের নাম কি? নলসিয়া। হ্যাঁ, নলসিয়া। এই নলসিয়া গ্রামে একজনের আরেকজন কোনো কিছু দিনে, একদিনের জন্য দেয়, 2 দিনের জন্য দেয়, 3 দিনের জন্য দেয়, 1 মাসের জন্য দেয়, 12 বছরের জন্য দেয়, সারা জীবনের জন্য দেয়। তুমি যে বললা তোমারে মানার কারণে, তোমার বন্ধুরে মানার কারণে ইমানদার মানুষ বলে তুমি আল্লাহ জান্নাতটা দিবা। আল্লাহ গো, সেই জান্নাত তুমি কয় দিনের জন্য দিবা? 1 দিনের জন্য দিবা নাকি 2 দিনের জন্য দিবা? 3 দিনের জন্য দিবা নাকি 4 দিনের জন্য দিবা? আল্লাহ কয় খালিদিনা ফিহা, আমারে মানার কারণে, আমার বন্ধুরে মানার কারণে আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে ঢোকাবো, একবার যে ঢোকাবো আর কোনোদিন বাহির করব না। আল্লাহু আকবার।
কথা কার? আল্লাহ। নামাজ রোজা যাই করেন আল্লাহ এবং রসুলকে আগে মানার মতো মানা লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য সাধক বলেন যে নামাজে নবী নাই রে ওই নামাজ কেউ কইর না রে, যে নামাজে নবী নাই রে ওই নামাজ কেউ কইর না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আল্লাহু আকবার বলেন। নবী ছাড়া নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ বাবা আমার পরে ও বাজারে নামাজ হলো আল্লাহ আর সালাম দেওয়া লাগে আমার মায়ের নবীরে। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উম্মত আপনি আর আমি? নবীজি ইন্তেকাল মোবারকের আগে আরশে আজিম আল্লাহর কাছে আবদার করে মাওলারে আমার মন চায় তোমার হাবিবের ইন্তেকাল মোবারকের পরে যেন আমি আরশে আজিমের মধ্যে রওজা হয়ে যাই। সুবহানাল্লাহ। আরশে আজিম বলতেছি জিবরাইল আসছে নবীর দরবারে। জিবরাইল যে কুরআন নিয়ে আসছে, আহা কোন নবীর দরবারে জিবরাইল 5 বার, কারো দরবারে 10 বার, কারো দরবারে 20 বার, কারো দরবারে 100 বার, কারো দরবারে 500 বার, আর আমার নবীর দরবারে জিবরাইল আসছে 24,000 বার। এই সুবহানাল্লাহ, ওই বুঝলে তো সুবহানাল্লাহ কয়টা বার? 24,000 বার। আজকে আমার কাছে হুজুরা কয় নবীর শিক্ষক জিবরাইল না, নবীর শিক্ষক জিবরাইল না, জিবরাইলের শিক্ষক আমার নবী। সুবহানাল্লাহ। আর আমার নবীর শিক্ষক আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কইতেছে আমি হলাম আমার হাবিবের শিক্ষক। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে কথা কি আপনারা শুনতেছেন? মনোযোগ দিয়ে। আব্বাজান বাবাজান জিবরাইল নবীর দরবারে কুরআন নিয়ে আসছে। আল্লাহ কয় লা তাদখুলু বুয়ুতান নাজিয়া 22 নাম্বার পারার মধ্যে আছে জিবরাইল তুমি তো কুরআন নিয়া বন্ধুর দরবারে যাইবা, নিজের ভিতরে বেড়াগিরি ভাব আনবা না, নিচু হইয়া নবীর দরবারে যাইবা, যায়া দাঁড়ায়া থাকবা। লা তাদখুলু বুয়ুতান নাবিয়া নবীর দরবারে দাঁড়ায়া থাকবা, নবী যদি অনুমতি দেয় ঢুকবা, নইলে ভিতরে ঢুকবার পারবা না। কি বুঝলেন? কি বুঝলেন? জিবরাইল নবী গো আরশে আজিম আল্লাহর কাছে আবদার করেছে। কি আবদার? আপনার রওজা যেন আরশে আজিমে হয়ে যায়। আমি যদি আরশে আজিমে শুয়ে যাই আমার গুনাহগার উম্মতটা কোন জায়গায় থাকবে? সুবহানাল্লাহ। কয় তারা থাকবো জমিনে, ওই উম্মত জমিনে থাকবো, আমি আল্লাহর আরশে আজিমে যাব না। উম্মতের বেদনায় আমি নবী ও জমিনের মধ্যে শুয়ে থাকবো। মদিনাতুল মুনাওয়ারায় আমার মায়ার নবী শুয়ে গেছে। ইমামগণ ফতোয়া দিয়া দিছে যে জায়গার মধ্যে আমার মায়ার নবী শুয়ে গেছে ওই জায়গার মাটির দাম আল্লাহর আরশে আজিমের মাটির চাইতে আরো বেড়ে গেছে। আমার আল্লাহ এই যে গত মাসে আল্লাহ মদিনায় দিছে। সুবহানাল্লাহ। কত সুন্দর মদিনা। আমাদের কি মন চায় না যে নবীর সাথে মিলাদে দাঁড়ায় কান্দি ওই নবীর সাথে আমাদের দেখা হোক? চাই নাই মন? চাইতো চাইতো। তিরমিজির হাদিস কেমনে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হবে বানান? আমার নবী কয় মান যারা কবরি বাদা মৌতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার নবী কয় আমার ইন্তেকাল মোবারকের পরে আমি মায়ার নবীর রওজা মোবারক যারা জিয়ারত করব তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। আল্লাহু আকবার জোরে বলে। রওজা শরীফ জিয়ারত করলে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আম্মা জান খাদিজা আমার রাসূলকে চিনেছেন, সবকিছু নবীর জন্য কুরবান করেছেন। গাছের পাতা খেয়ে আমার মা খাদিজা সময় পার করছে। জান্নাতুল বাকিতে আমার মা খাদিজা শুয়ে আছেন। আল্লাহ ওনার মাথা সুবহান জিয়ারত করেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওনার ইন্তেকালের আগে কোন নবী গো আমার দুইটা আবদার, কয় আবদার?
বিয়া ওই কি আমি যখন মারা যাব শুনেছি কবর বড় ভয়ঙ্কর জায়গা, আমারে যে কবরের মধ্যে রাখা হবে আমি মা খাদিজা শোয়ার আগে আমার কবরের মধ্যে আপনি একবার শুয়েন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বরের আবদার। তোমার 2 নম্বরের আবদার কি? ওই নবী গো, দ্বিতীয় নম্বরের আবদার হইল আমার জন্য কোন বাজারের মারফিল কাপড় আইনেন না, আপনার একটা পুরান জামা দ্বারা আমার কাপড়ের কাপড় পরাই দিন। কই কোন কারণে? ওই 1 নাম্বার যদি আপনি আমার কবরের মধ্যে শোন, আমার কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই 2 নম্বরের আবদার হলো যেহেতু আপনার দুনিয়াতে আমি পাইছিলাম, আপনার একটা পুরান জুব্বা যদি আমার কাপড়ের কাপড় হয়ে যায়, কবরের মধ্যে আপনি রাসূলের স্মরণ আমি সব সময় করতে পারবো। সুবহানাল্লাহ। মা খাদিজা নবীজির জামা পরে কবরে শুয়ে আছেন। জান্নাতুল মুআল্লাতে অনেকগুলা কবর, মা খাদিজার কবর থেকে এখনো জান্নাতের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা নাক দিয়া টানি দেখি আতরের ঘেরান করে, এখানে কেউ আতর মারে না, সেই ১,৫০০ বছর থেকে এমনিতে আতরের সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। আমরা কি করতে পেরেছি? যেই নবীজি আরশে আজিম গ্রহণ করেন নাই আমাদের জন্য, আমরা কি করতে পেরেছি? কিছু করতে পেরেছি? পারি নাই। এই জন্য বাজান ওই রাসূলকে চিনার দরকার আছে। আল্লাহ পাক যেন দয়া করে আমিন বলেন। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? না। আব্বা জান, মামা জান, তাইলে বাজান আজকে অনেক ধরনের মানুষ আমার নবীর দ্বারা সালাম দিলে বেয়াদাতের ফতোয়া মারে কি মারে না? মারে। আমি বলতে চাই মদিনা যখন যাওয়া হয়, রওজা শরীফ যখন জিয়ারত করা হয়, এখানে কেউ আছেন মদিনায় গেছেন? কেউ আছেন? আছেন কেউ? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। রওজা শরীফ যখন জিয়ারত করা হয়, রওজা মুবারকে বসার কোনো সুযোগ নাই। আমার নবীর রওজাতে দাঁড়ায়া ঢোকা লাগে, বের হইলেও দাঁড়ায়া বের হতে হয়। আর যখন আশেকরা ঢুকে একটা কালাম পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর দাঁড়ায়া সালাম দেয়। সুবহানাল্লাহ। তুমি আমি যদি আমার নবীর সালাম না দেই, আমার নবীর সালামের কোনো কমতি হবে না। তিরমিজির হাদিস, আমার নবী কয় প্রতিদিন ফজরের নামাজের পরে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠায় দেয়। মাগরিব পর্যন্ত আমার রওজা শরীফ তাওয়াফ কইরা আমি নবীর শানে দুরূদ পড়ে আবার সালাম দেয়। মাগরিব সময় তারা চলে যায়, মাগরিবের পরে আর ৭০,০০০ আল্লাহ পাঠায় দেয় ফজর পর্যন্ত। আমি নবীর শানে দাঁড়ায় দুরূদ সালাম পড়ে। দিনে আসে ৭০,০০০, রাতে আসে ৭০,০০০, মোট হইল ১,৪০,০০০। তার একবার আসে, কিয়ামত পর্যন্ত আসার আর কোন সুযোগ থাকবে না। দূরে কি মারহাবা বলা যাবে না? প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা করে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মদিনা যেতে চাই কি চাই না? কারা চাই? তুই হাত তুলি, আল্লাহু আকবার বলেন। এবার এটা পারবেন তো ইনশাআল্লাহ। হাতগুলা নবীর দরবারে কবুল হইলে মদিনা যাওয়ার ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা করে। বলেন কাঁদিতেছি মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নূরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। বলো আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে,
শরীফ 554 পৃষ্ঠায় আছে। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নবী কয়, লা তামাসসুন নার মুসলিমান ওয়ালি, কোন মুসলমান কি দুজকের আগুন টাচ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রানী যদি আমি নবীর একবার দেখবার পরে সুবহানাল্লাহ বলেন। কেন আমরা নবীর শানে মিলাদ পড়া কান্না করি? কেন আমরা দুরূদ পড়া কান্না করি? মিলাদ পড়া কান্না করলে ঘুমের ঘরে নবীরে দেখা যায়, দুরূদ পড়া কান্না পড়লে ঘুমের ঘরে আমার নবীরে দেখা যায়। সারা জীবন নামাজ পড়লাম, দুজকের আগুন হারাম হয়েছে কিনা বলতে পারবো না। সারা জীবন রোজা করলাম, জাহান্নামের আগুন হারাম হয়েছে কিনা বলতে পারবো না। আমার নবী কয়, যতদিন আল্লাহ তোমার মাদারগঞ্জের জমিনে রাখবো, লালদুয়ার জমিনে রাখবো, জামালপুরের জমিনে রাখবো, আমি নবীর জন্য পাগল হয়ে যাই, আমি নবীর জন্য দিওয়ানা হয়ে যাই। স্বপ্নে যদি আমি নবীরে একবার দেখবার পারো, আল্লাহর সব দুজকের আগুন হারাম হয়ে যাবে। আরে দেখলে দুজকের আগুন হারাম। কষ্ট হইতেছে আপনাদের? আজকে শোনা গেলাম নবীকে দেখলে দুজকের আগুন, মনের মধ্যে আশা আসছে যে হুজুর সকালবেলা মারা গেলাম, আমি তো রসুল দেখলাম না, তা আমার জন্য দুজকের আগুন তো হারাম হইল না, আমি করবোটা কি? আপনার জন্য আমার জন্য সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন। সুযোগ হলো আমার নবী কয়, যারা আমি নবীরে দেখছো তাদের জন্য দুজকের আগুন হারাম হয়েছে। যদি আমি নবীরে দেখতে না পারো, আমি নবীরে যারা দেখছে, আমি নবীর দিদার যারা পাইছে, তাদের দিকে মায়ার নজরে তাকায়া থাইকো, মোহাব্বতের নজরে তাকায়া থাইকো, দুজকের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার মঞ্জুরি বলে আমার বাবা মাওলানা গোলাম মাওলা আল মুজাদ্দিদি স্বপ্নে আমার নবীরে দেখছে। আপনাদের মঞ্জুরি বলে আমার ভাই মাওলানা আলমগীর হোসেন সুবেদারানি স্বপ্নে আমার নবীরে দেখছে। আজকের কোন মাহফিলের বক্তায় স্বপ্নে আমার নবীরে দেখছে। কারা শম্ভুগন্ধি, কারা পুরী স্বপ্নে আমার নবীরে দেখছে। নিয়ামতুল্লাহ আল মিয়াজি স্বপ্নে আমার নবীরে দেখছে। এই আশা নিয়া, মোহাব্বত নিয়া, মায়া নিয়া তাদের দিকে তাকায়া থাইকে দুজকের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহা, আজকে আপনাদের মনে থাকবে। গজলটা বলে আমি শেষ করে দিই, আর কষ্ট না দিই, কারণ রাত্র 11টা বেজে গেছে। আমাদেরকে আগে দিলে কথা বলতে সুবিধা হয়, তারপরও যে 11টা বাজে আপনারা বসে আছেন, বোঝা যায় আপনাদের প্রতি আমাদের প্রতি আল্লাহ এবং রাসূল জানিবেন। সুবহানাল্লাহ বলেন। মহব্বতে বলেন, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। একটু জবান বন্ধ না রেখে মদিনায় যাওয়ার জন্য বাবা, যার মন চাই মদিনা যেতে একটু জোরে জোরে বলে, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। বাবা হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার উম্মত ক্ষমা করো তোমার দয়ায় আল্লাহ, আমার উম্মত ক্ষমা করো তোমার দয়ায়। আহা ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, বলেন ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে, বলো শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে। আহা আমরা সবাই আরজি জানাই, নবী দেখতে চাই, নবী দেখে প্রাণ জুড়াবো ওগো মালিক সাহেব, আহা নবী দেখে প্রাণ জুড়াবো ওগো মালিক সাহেব।
আমি তাহার দিওয়ানা যিনি শাহে মদিনায় আমি তাহার দিওয়ানা যিনি শাহে মদিনা শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবীরে বলো শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবীরে মারহাবা বলেন। আমি আর বাড়াইলাম না, আপনাদের কাছে দোয়া আছে। বিদায় নেওয়ার কষ্ট পেয়েছেন আপনারা? কোরআন হাদিসের ওয়াজ বুঝতে কি অসুবিধা হয় না? কোরআন হাদিসের আলোচনা লাগবে যাতে বাতিলরা বলতে সুযোগ না পায়। এরা গান আর বদল ছাড়া কি পারে, এটা যেন বলার কোনো সুযোগ না পায়। আরেকটা বিষয়, ওলি আল্লাহগণের নামের পরে বলতে হবে রহমতুল্লাহি আলাই, রহমতুল্লাহি আলাই। এর অর্থ হলো আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক, সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীজির নাম রহমাতুল লিল আলামিন, নবীজির নাম রহমাতুল লিল সমস্ত আলমের রহমত আমার নবী, সুবহানাল্লাহ। নবীজির নাম রহমাতুল লিল আলামিন। আর ওলি আল্লাহগণের নামের পরে আসবে রহমাতুল্লাহ আলাইহি। অনেক ভাই আমার আগে দেখা গেছে কেউ কেউ বলছে খাজা এনায়েতপুরী রহমাতুল লিল আলা, শব্দটা কি হইল না? ভুল বলা যাবে না, ভুল বললে তারা বলার সুযোগ পাইবে, ঠিক না? ভুল করা যাবে না, বলতে হবে খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই। এটা হলো শুদ্ধ শব্দ, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, এটাই শিখাবেন। খাজা এনায়েতপুরী কিতাবের মধ্যে লিখেছেন ফতে আলী ওয়াইসি হুজুর পাক রহমাতুল্লাহ আলাই। তারা শম্ভুগঞ্জ, আমরা শম্ভুগঞ্জ আমাদের আশেপাশে সব সময় আছে। উনি লিখেছেন খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি। কারণ আগে তো একরকম ছিল, এখন অনেক একরকম না। কে কি বলে এটা মিডিয়াতে কাজ করে ছেড়ে দিলে পীরের বদনাম হবে, পীরের কি হবে? বদনাম হবে। এমন কিছু করা যাবে না যার কারণে আমার এনায়েতপুরীর বদনাম হয়ে যায়, ঠিক না? এমন কিছু করা যাবে না যার কারণে আমার শম্ভুগঞ্জের বদনাম হয়ে যায়। যদি প্রয়োজন হয় ওলি আল্লাহ যারা বলবে নাই আমাদেরকে ডাকবেন, আমরা এসে কথা বলবো, দেখাই দিব আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওলি আল্লাহর দরকার আছে, সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান আজকে আফসোস, জামালপুরের মানুষ নিয়ে আমার অনেক আক্ষেপ আছে। আমি প্রায় জায়গায় বলি যে আপনারা এনায়েতপুরের খেদমত করেন, শম্ভুগঞ্জের খেদমত করেন, কেউ মুর্শিদপুরের খেদমত করেন, ছেলেরে ভোট করছেন টাগর মাদ্রাসায়। টাগর মাদ্রাসায় 4 মাস পরে আব্বা ফির ফির মোজা টোজা কোনো কিছুই নাই। বাপ গেছে ফিরের গোলামি করে হতে কয় ফির বলতে কিছুই নাই। এটা কি হইল? আল্লাহ বলেছেন তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হালকে বাঁচাও। আজকে আপনার পরিবার ঠিক নাই, আপনি অন্য চিন্তা করতেছেন, আগে পরিবার ঠিক করেন। আপনার কাজ হলো আপনার পরিবারকে আগে তরিকতমুখী করা, সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিষয়, শেষ ভালো যা সব ভালো তা। পুত যদি ওয়াহাবি হয় পুতের দরকার নেই জানাজা করে। ছেলে যদি তরিকতপন্থী হয় তারা দিয়ে জানাজা পড়ায়। যদি বেতরিকত হয় পুত থাকুক জানাজা পড়ায় না, কারণ সে আমার রাসূলকে মানার মতো মানতে পারে না, সে আমার পীরের ইজ্জত বোঝে না। আমার তরিকতের ভাই সে যদি 4 মাইল দূরে থাকে, 40 মাইল দূরে থাকে, তারই না আমার জানাজাটা পড়ে। এটা হলো নিয়ম, এটা মনে রাখবেন। কারণ আমরা পীর আউলিয়া এমনি ধরি নাই, আল্লাহকে রাসূলকে পাওয়ার জন্য আমরা মুর্শিদ ধরেছি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক বলতেন তোমারে না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা বলেন, সবাই গাইতে পারবেন ইনশাআল্লাহ। বলেন তোমারে না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে দয়া, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন। অন্ধ চোখের মনি তুমি সাতরা আজারি দনরে, তুই আমার জীবন রে এনায়েতপুরী, তুই আমার জীবন। দয়াল মুর্শিদ নামের মালা গেতে
যদি হয় দোয়া করে, দোয়া কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। না না